বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ সেমিফাইনালে দৌড় আপাতত বিশাল জটিল হয়ে গেছে। 4টি দল এই মুহূর্তে সেমিফাইনালে যাওয়ার জন্য রকেট স্পিডে ছুটছে সবার আগে। টি-20 বিশ্বকাপে সুপার 8 রাউন্ডও এখন শেষের পথে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেমিফাইনালে দৌড়ে কোন 4টি দল সবচেয়ে এগিয়ে এবং কোন 4টি দল প্রায় টিকিট কেটে বাড়ি যাওয়ার পথে। সবই বলবো বন্ধুরা, শুধুমাত্র তোমরা ভিডিওতে একটি লাইক মেরে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এই সেমিফাইনালে দৌড়ে তোমার পছন্দের দল আছে কিনা জানতে অবশ্যই পুরো ভিডিওটা শেষ করো। বন্ধুরা, চলো সবচেয়ে আগে পয়েন্টস টেবিল দেখে নিই। আর প্রথমেই এটা গ্রুপ 2 এর পয়েন্টস টেবিল। ইংল্যান্ড পাকিস্তান ম্যাচের পর ইংল্যান্ড প্রথম স্থান প্রায় পাকা করে বসে আছে। নিউজিল্যান্ড দ্বিতীয়, পাকিস্তান তৃতীয় এবং শ্রীলঙ্কা চতুর্থ। এটাই গ্রুপ 2 এর পয়েন্টস টেবিল। যদি আমরা গ্রুপ 1 এর পয়েন্টস টেবিলের দিকে তাকাই, সেখানে ওয়েস্ট ইন্ডিজ 2 পয়েন্ট এবং 5-এর বেশি নেট রান রেটে প্রথম। আফ্রিকা 2 পয়েন্ট এবং প্রায় 4 নেট রান রেটে দ্বিতীয়। ভারত তৃতীয় স্থানে আছে -4 নেট রান রেটে। আর জিম্বাবুয়ে চতুর্থ স্থানে -5 নেট রান রেটে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসন্ন ম্যাচ অনুযায়ী কোন 4টি দল এগিয়ে আছে, কোন দল পিছিয়ে, কে ভিতরে এবং কে বাইরে। চলো সবাই সবচেয়ে আগে ইংল্যান্ডের জন্য তালি বাজাই। বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার প্রথম দল ইতিমধ্যেই ইংল্যান্ড। তারা 2টি ম্যাচ জিতে সেমিফাইনালের জন্য নিশ্চিত হয়েছে। কারণ যে কোনো কম্বিনেশনই হোক না কেন, আর কোনো দল ইংল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারবে না। এখন পাকিস্তানকে বলা যায় যে 3 পয়েন্টের বেশি যাওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ বাকি এবং পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ বাকি, তাই ইংল্যান্ড স্পষ্টভাবে কোয়ালিফাই করেছে। তাহলে এখন প্রশ্ন, 3টি দল যারা দৌড়ে এগিয়ে আছে তারা কোন দলগুলো? ইংল্যান্ডের পর রেসে দ্বিতীয় স্থানে সবচেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, 2 পয়েন্ট এবং 5-এর বেশি নেট রান হেড নিয়ে। এবং ওয়েস্ট ইন্ডিজ জানে সেমিফাইনালে যেতে হলে তাদের যা করতে হবে, বাকি 2টি ম্যাচের মধ্যে শুধু একটি ম্যাচ জিতলেই হবে। এতে আফ্রিকা, ভারত বা অন্য কোনো দলের ফলাফলের প্রয়োজন নেই। ওয়েস্ট ইন্ডিজের 2টি পয়েন্ট ইতিমধ্যেই রয়েছে, আর নেট রান রেটও ভালো। তাদের বাকি ম্যাচ জিম্বাবুয়ে বা অন্য দলের বিরুদ্ধে, সহজভাবে জিতবে। তাই ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল নিশ্চিত। এবার আফ্রিকার পালা। আফ্রিকার 2টি পয়েন্ট আছে এবং প্রায় 4 নেট রান রেট। এটি এসেছে শক্তিশালী দলের বিপক্ষে। তবে তাদের বাকি ম্যাচ জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এটি সহজ। তাই আফ্রিকারও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। 3টি দল নিশ্চিত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফ্রিকা। এবার চতুর্থ দল নিউজিল্যান্ড কি করতে পারবে চমক দেখাতে? নিউজিল্যান্ডের 1টি পয়েন্ট আছে। পাকিস্তানের ম্যাচ বৃষ্টির কারণে ধুলে গেছে। নিউজিল্যান্ডের জন্য ভালো কথা, তারা অন্য কোনো দলের ওপর নির্ভরশীল নয়। তাদের শুধু বাকি 2টি ম্যাচ জেতা প্রয়োজন। যদি একটি ম্যাচ বৃষ্টিতে ধুলে যায়, 1 ম্যাচ জিতে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে 4 বা 5 পয়েন্টের সাথে। সেমিফাইনালে পৌঁছানোর পথ তাদের নিজের হাতেই। এবার ভারতের পরিস্থিতি। ভারত বিপদে, অন্য দলের ওপর নির্ভরশীল। তাদের 2টি ম্যাচ জেতা দরকার। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ উভয়কেই হারাতে হবে। সাথে আফ্রিকা যেন জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজকে হারায়। নেট রান রেট খারাপ হলে ভারত বাইরে চলে যাবে। তাই বলা যায় এই মুহূর্তে ভারত বিশাল ভাষা ফেসে আছে। পাকিস্তানও সহজ পথে নেই। 2 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট আছে। একটি ম্যাচ বৃষ্টিতে ধুলে গেছে, অন্য ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। পাকিস্তানও দিনরাত দোয়া করছে যেন বাকি ম্যাচ জেতা যায় আর নিউজিল্যান্ডের ম্যাচ হেরে যাক। বন্ধুরা, সেমিফাইনালের জন্য সবচেয়ে এগিয়ে থাকা দলগুলো হলো: 1 ইংল্যান্ড, কোয়ালিফাইড; 2 ওয়েস্ট ইন্ডিজ, প্রায় নিশ্চিত; 3 আফ্রিকা, প্রায় নিশ্চিত; 4 নিউজিল্যান্ড, 2টি ম্যাচ জিতলেই নিশ্চিত। ভারত ও পাকিস্তান এখনও অন্য দলের ফলাফলের উপর তাকিয়ে থাকতে হবে। এবার তোমরা বলো যে সেমিফাইনালে 4টি দল কে কে হবে? জানাতে ভুলো না কিন্তু।